সেই কোরআনের আয়াতকে লেখে মৌলভী সাহেবরা। আর আল্লাহ বলতেছে আমি আয়াত নাজিল করেছি। কি মৌলানা সাহেব, আয়াত নাজিল হয় না? আমার আয়াত মানে কি? নিদর্শন। নিদর্শন কোনোদিন লেখা যায় না। কি বলতেছে? আমার রসুলগণ সমগ্র সৃষ্টির জন্য আয়াত, নিদর্শন, তাই না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আশা, এটা কি? আয়াত, নিদর্শন। ইব্রাহিম খলিলুল্লাহ, তার নিদর্শন নাই, আয়াত নাই। তাহলে আয়াত লেখন যায় না বাবা। এটি যদি ভাইঙ্গা গবেষণা করা হয়, অনেকে তো কিচ্ছু জানে না, কিন্তু সব জানতা শমশের আলী, সব জানতা শমশের আলী। কোরআন নিয়ে বসবেন, বাবা জাহাঙ্গীরের দয়া নিয়ে বলতেছি, বাবা জাহাঙ্গীরের আলের দয়া নিয়ে বলতেছি। বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো আল্লামা হোক, আলেম হোক, আসেন। আল্লাহর ওলিদেরকে বলি নাই, আল্লাহর ওলির চরণে এই মাথা সব সময় নত, ভক্তি সব সময়। আলেম সমাজের কোরআন নিয়ে বলবেন, আসেন দেখি কতটুকু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন ওস্তাদের কাছ থেকে। আর আমরা বাবা জাহাঙ্গীরের দয়া কতটুকু শিখতে পেরেছি দেখবেন। বাবা জাহাঙ্গীর কোরআন শেখায়, আয়াত নাজিল হয়। আয়াত লেখা যায় না, আয়াত কোনো লাইন না, লাইন লেখা যায়। আয়াত কোনো শব্দ না, আয়াত হচ্ছে নিদর্শন।